বাংলাদেশ থেকে কেন আমরা অল্প টাকা দিয়ে আসতে পারি না? আমাদের সাথে কাজ করে অনেক ইন্দোনেশিয়া মানুষ এই পাম বাগানে কাজ করে ফল কাটার বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। এই পাম বাগানে বিভিন্ন ধরনের কাজ, কিন্তু ওরা ফ্রিতে আসে, কিন্তু আমরা এইসব কাজই করি, এই জঙ্গলে কাজ করি, ফল কাটার কাজ করি, অত্যন্ত পরিশ্রম, জঙ্গল কাটার কাজ করি, কিন্তু আমাদের লেগে যায় ৫-৬ লক্ষ টাকা। এই টাকাগুলো কেন লাগে? মন্ত্রণালয় কি কিংবা বাংলাদেশের সরকার কি এগুলা পদক্ষেপ নিতে পারে না? এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শুরুর দিকে যেহেতু বলেছি আমরা কেন অল্প টাকা দিয়ে আসতে পারি না। দেখেন ভাই, আমাদের সাথে অনেক ইন্দোনেশিয়া মানুষ ফল কাটার কাজ করে, সার দেওয়ার কাজ করে, বেসিকে কাজ করে। তাদেরকে আমরা যে সময় জিজ্ঞাসা করি যে ভাই তোমরা কয় টাকা দিয়ে মালয়েশিয়া আসছো, ওরা বলে ফ্রি। ওরা যে সময় আমাদেরকে বলে তোমরা কত টাকা দিয়ে আসছো, আমরা বলি এত টাকা দিয়ে, তারা চমকে যায়। কিভাবে হয় এত টাকা? এই পরিশ্রমের কাজ করতে আসলেও যদি এত টাকা লেগে যায়, তাহলে অন্য কান্ট্রিতে যদি আমরা কাজ করতে যাই তাহলে কীরকম টাকা লাগতে পারে বিষয়টা চিন্তা করছেন? তারা আমাদেরকে বলে। অতএব আমরা বাংলাদেশের মানুষ ভাই বিদেশে যদি কাজ করতে যাই, বাংলাদেশের উপকার হয়। কিন্তু দেখেন, একটি প্রবাসী যে সময় প্রবাসে আসে কাজ করার জন্য, ওই প্রবাসে সে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে কিন্তু দেশে পাঠায়। দিন শেষে কিন্তু আমাদের বাংলাদেশের জন্যই ভালো। সরকার কি পারে না? মন্ত্রণালয় কি পারে না? মন্ত্রণালয়ের দায়িত্ব যতগুলো কর্মী আছে, কর্মস্থানের যে অফিস আদালতে অনেক মানুষে কাজ করে, ওরা কি পারে না আমাদের কি অল্প টাকা দিয়ে পাঠাইতে? দেখেন, মালয়েশিয়া আসে এক একটি মানুষ আমাদেরকে কমেন্ট করে ভাই ৫ লাখ টাকার নিচে মানে না, এজেন্সি ৫ লাখ টাকা বলে, ৫ লাখ টাকার উপরে বলে, এর নিচে পাঠাইতে পারবে না। অথচ মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে যে ৭৮,৯৯০ টাকা। তাহলে কি এজেন্সির উপর পদক্ষেপ নিতে পারে না? এগুলো বাংলাদেশে হয়। আমরা সাধারণ মানুষ বিদেশে আসার জন্য অনেক ইচ্ছুক থাকি, কিন্তু দেখা যায় দিন শেষে বিদেশ আসার নামে অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে যায়। দেখা যায় বিদেশ আসতে পারে না, অনেক টাকা পয়সা মার খেয়ে যায়। কেমন উদাহরণটা দেই, ২০২৪ সালে লাস্ট ফ্লাইটে ১৮,০০০ কর্মী আসতে পারে নাই, অনেক জটিলতার কারণে কিংবা সময় শেষ হওয়া কারণে। এরপরে এই প্রত্যেকটি মানুষ কিন্তু ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ টাকা দিয়ে রাখছে এজেন্সিকে। অনেক এজেন্সি টাকা না দিয়ে বলতেছে তোমাদেরকে টাকা দিয়ে দিছি, তোমাদেরকে পাঠাইতে পারবো। তোমাদেরকে পাঠানোর ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু এজেন্সি তাদেরকে টাকা দেয় না। সেই মানুষগুলো কত মানববন্ধন করেছে রাস্তাঘাটে। ইভেন কাফনের কাপড় নিয়েও কিন্তু শুয়ে রয়েছে রাস্তাঘাটে, আমরা মিডিয়াতে দেখেছি। এই মালয়েশিয়া কি সোনার হরিণ? এই মালয়েশিয়া আসার জন্য কত কত টাকা দিয়ে রাখে, তাহলেও ভাই আসতে পারে না। একটি প্রবাসী একটি সংসারের হাল ধরে থাকে, প্রবাসে আসে। কিন্তু আমাদের দেশের সরকার কিংবা মন্ত্রণালয় অফিস আদালত যদি এই পদক্ষেপ ভালো করে নিত যে একটি প্রবাসীর যতটুকু মূল্য দিতে হবে। দেখেন, টাকা দিয়েও বাংলাদেশে মানুষ আসতে পারে না, আর অন্য অন্য কান্ট্রিতে ফ্রিতে আসে। ইন্দোনেশিয়ারা পাম বাগানে ফ্রিতে আসে, অল্প টাকা লাগে, ১ মাসে বেতন লাগে, তারা কাজ করতেছে, অনেক টাকা বেতন তুলতেছে। আর বাংলাদেশ থেকে ৫ লাখ ৬ লাখ টাকা দিয়েও আসতে পারে না। কতদিন লেগে যায়? ৬ মাস, ৫ মাস, ৪ মাস লেগে যায়, তাহলেও আসতে পারে না। অনেক চিন্তিত থাকে, আমি কি আদতেও মালয়েশিয়া যেতে পারবো? আমি যে মেডিকেল করার পরে ৫ লাখ ৬ লাখ কিংবা ৫০-১ লাখ টাকা দিয়ে রাখছি, যদি না যায় ওই টাকাটা কি আমাকে দিবে এজেন্সি? অনেক ভাই আসতে পারে না, ওই টাকাটাও কিন্তু এজেন্সি দিতে চায় না। কেন? বলে তোমার পিছে অনেক টাকা খরচ হয়ে গেছে। ভাই কি খরচ? ও শুধু মেডিকেল করছে ওর নিজের টাকা দিয়ে, তোমাকে ৫০,০০০ টাকা দিছে, তুমি তো সেই টাকা দিয়ে বিজনেস করছো। কিন্তু না পাঠাইতে পারে যে সময় ওই টাকাটা দিতে চায় না। আমাদের বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বিদেশে আসার নামে অনেক মানুষ প্রতারণার শিকার হয়, কাউকে কিছু বলতে পারে না। কিভাবে বলবে? যে সময় বলতে চাই এজেন্সি হুমকি দেয়, তোমাকে উঠিয়ে নিয়ে আসবো। অতএব যারা মালয়েশিয়া আসবেন খুব যাচাই বাছাই করবেন। বর্তমান সময়ে মালয়েশিয়া যারা আসবেন অনলাইন করে দিছে, এটা ভালো একটি দিক। মালয়েশিয়ান কিংবা বাংলাদেশ সরকার আপনারা সহজ মাধ্যমে মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে, যারা মালয়েশিয়া আসবেন কতগুলো এজেন্সিকে আর কোন এজেন্সি কোন কোম্পানির নিয়োগ অনুমতি পাইছে ওই ফর্মে সব দেখা যায়। একটু যদি মাথা খাটান কিংবা কাউকে যদি বলেন, গ্রামের যারা মোবাইল সংক্রান্ত কিছু বোঝে, তাহলে কিন্তু জানতে পারবেন, যাচাই বাছাই করে মালয়েশিয়া আসতে পারবেন। আর আমি আপনাদেরকে বলবো যাচাই বাছাই করে আসাটাই ভালো। কেন? অনেক টাকা লেগে যায়, অল্প টাকা দিয়ে কেউ আসতে পারে না মালয়েশিয়াতে। ভিডিওটা এ পর্যন্তই।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন।